আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন আপনাদের সামনে ক্লাস 1-এর তাওহীদের ক্লাস শুরু করছি। বিষয় হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ ও তার শর্তাবলী। আসুন আমরা জেনে নিই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কী এবং তার শর্তাবলী কী। তার পূর্বে যে জিনিসটি জানা আমাদের আবশ্যক তা হচ্ছে এই যে তাওহীদ একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। অতএব প্রত্যেক ব্যক্তির জন্য তাওহীদ জানা, বোঝা এবং সে অনুযায়ী আমল করা একান্ত জরুরি। কোনো ব্যক্তির যদি তাওহীদ সম্পর্কে জ্ঞান ঠিক না থাকে তাহলে তার আমল বিনষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। অতএব প্রথমত আমাদেরকে তাওহীদ ঠিক করতে হবে, এ সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে, তাহলে আমাদের আমল বিশুদ্ধ হবে এবং তা কাজে লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত রাসূল প্রেরণ করেছেন দুনিয়ার বুকে, সবাইকে এই নির্দেশ দিয়ে পাঠিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার জন্য, যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এ কথা জানিয়ে দেওয়ার জন্য রাসূলগণকে প্রেরণ করেছেন। তো আমরা মুসলমান অনেকেই কালিমার অর্থ জানি না, আমরা কি পাঠ করছি সেটাও নিজেরাও বলতে পারি না। তো এমনটি তাওহীদের ক্ষেত্রে, কালিমার ক্ষেত্রে যদি অবহেলা করা হয় তাহলে সেই কালিমা কোনো কার্যকারী হবে না আপনার জন্য। অতএব জানুন কালিমাকে এবং সে অনুযায়ী আমল করুন, তাহলে আপনি সফলকাম হতে পারবেন। এবার আসুন আমরা জেনে নিই লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ এবং তার শর্তাবলী কি। লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। আর চাবি তখনই কার্যকারী হয় যখন তালার চাবি দাঁতযুক্ত হয় এবং তার দাঁত থাকে। তো চাবির যেমন তালা খোলার জন্য দাঁত থাকে, অনুরূপভাবে লা ইলাহা ইল্লাল্লাহ সেটাও কার্যকারী করতে হলে তার শর্তাবলী পূরণ করতে হবে, তাহলে সে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারাতে জান্নাতের দরজা খোলা সম্ভব হবে। আর যদি এমন চাবি হয় যাতে দাঁত নেই, তাহলে আপনার জন্য তালা খোলা অসম্ভব। তো নিম্নে উল্লেখিত শর্তাবলী হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর চাবির দাঁতের দাঁত সদৃশ্য, যেগুলো কালিমার জন্য জরুরি। চাবিবিহীন না দাঁতবিহীন চাবি যেমন ওয়াকিজ, শর্তবিহীন কালিমাও তেমন ওয়াকিজ, মানে কাজে লাগবে না। তো কালিমার যে সমস্ত শর্ত রয়েছে তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে কালিমার অর্থ জানা। কালিমার অর্থ আপনাকে জানতে হবে, অর্থাৎ
কালেমার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া অন্য সকল প্রকার উপাস্য বা মাবুদকে নিশ্চিতভাবে অস্বীকার করা এবং তা একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা। যেমন আল্লাহর বাণী, আল্লাহ তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। অর্থ, হে রাসূল, সুতরাং তুমি জেনে রাখো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ক্ষমা প্রার্থনা করো তোমার এবং মুমিন নরনারীদের জন্যে। আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্বন্ধে সম্যক অবগত আছেন। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। অর্থাৎ আসমান ও জমিনে একমাত্র আল্লাহ ছাড়া আর সত্য কোনো মাবুদ নেই। তাহলে এখান থেকে আমরা যেটি বুঝতে পারলাম সেটি হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে নির্দেশ দিচ্ছেন। মানে লা ইলাহা ইল্লাল্লাহ কি এটা জানতে বলছেন। আল্লাহ বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, একথা তুমি জানো। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ দাঁড়ালো যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এটা মনে রাখবেন। আর এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানার জন্য নির্দেশ দিচ্ছেন। অতএব কালেমার অর্থ জানা আমাদের জন্য শর্ত বা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, রাওয়াহু মুসলিম। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকার উপাস্য নেই জেনে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুসলিম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একথা বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা যে ব্যক্তি জেনে শুনে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এখানেও আল্লাহ রাসূলের কথা দ্বারাও প্রমাণিত হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ কে জানতে হবে, আর জানলে সে জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় শর্ত হচ্ছে দৃঢ় বিশ্বাস রাখা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর দ্বিতীয় শর্ত হচ্ছে দৃঢ় বিশ্বাস রাখা। দৃঢ় বিশ্বাস রাখা কথার অর্থ হচ্ছে এমন বিশ্বাস রাখা যাতে কোনো প্রকারের সন্দেহ না থাকে। অর্থাৎ অন্তরে কালিমার এমন বিশ্বাস সৃষ্টি হবে যাতে কোনো প্রকার সংশয় ও সন্দেহের স্থান না থাকে। তার মানে কালিমা পড়তে হবে একদম বিশ্বাস নিয়ে, এটা হচ্ছে শর্ত। আপনি শুধু মুখে পড়লেন আর অন্তরে বিশ্বাস তার থাকলো না সে সম্পর্কে, তাহলে এই কালেমা পাঠ করার কোনো লাভ হলো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অর্থ তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করে, তারাই সত্যনিষ্ঠ। সূরা হুজুরাত 15 নম্বর আয়াত। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে
আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার পরে সন্দেহ পোষণ করে না, তারাই মুমিন। তাহলে কালেমা পড়তে হলে এর মধ্যে কোনো সন্দেহ থাকা চলবে না, দৃঢ় বিশ্বাস থাকতে হবে। কোনো প্রকারের সন্দেহ থাকলে সে কি হবে না? মুমিন হবে না, তার কালেমা পড়ে লাভ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন গায়রু শাক্কিন ফায়ুহজাবু আনিল জান্নাহ। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকার মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল। যে বান্দাই সন্দেহমুক্ত অবস্থায় এ দুটি নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সে জান্নাতে প্রবেশ করবে। তার মানে যে ব্যক্তি সাক্ষ্য দিল যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এবং এই সাক্ষ্যের ক্ষেত্রে সে কোনো ধরনের সন্দেহ পোষণ করে না, তাহলে তাকে জান্নাত থেকে কোনো জিনিসে বাধা দান করতে পারবে না, সে জান্নাতে প্রবেশ করবে। তৃতীয় শর্ত হচ্ছে গ্রহণ করা। তার মানে কালেমার অর্থকে, কালেমাকে গ্রহণ করা, অর্থাৎ এই কালেমার প্রয়োজনীয়তা বা দাবিকে মৌখিক ও আন্তরিকভাবে গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সম্পর্কে বলেন যে ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা আ ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। অর্থাৎ যখন তাদেরকে, অর্থাৎ মুশরিকদেরকে বলা হতো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তখন তারা অহংকার করত, মানে এ কথা মেনে নিত না এবং বলতো আমরা কি এক পাগল কবির কথায় আমাদের মাবুদদেরকে বর্জন করব। তার মানে তারা বহু উপাস্যে বিশ্বাস করত। যখন তাদের কাছে বলা হতো যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তখন তারা এটাকে অহংকার বশত অগ্রাহ্য করত, এ কথা গ্রহণ করত না, মেনে নিত না, যার ফলে তারা কি হতে পারেনি? মুমিন হতে পারেনি। তাহলে তৃতীয় শর্ত হচ্ছে কালেমাকে গ্রহণ করা। তো এটা সূরা সাফফাতের 35-36 নম্বর আয়াত। অর্থাৎ ইমানদারগণ যে বিশ্বাস নিয়ে এই কালেমা পাঠ করে, মুশরিকগণ কালেমা পাঠ না করে অহংকার করত। ইবনে কাসির তার তাফসিরে এভাবে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ আসামা মিন্নি মালাহু ওয়া নাফসাহু ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহু আলাল্লাহি আযজা ওয়া জাল্লা। মুত্তাফাকুন আলাইহি। অর্থ, আমাকে হুকুম দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে হুকুম দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত মানুষের সঙ্গে লড়াই করতে যতক্ষণ পর্যন্ত না তারা এ সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। যে ব্যক্তি এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, সে আমার হাত থেকে তার রক্ত ও সম্পদ রক্ষা করে নেবে। অবশ্য ইসলামের হক যদি তা দাবি করে তবে তা আলাদা কথা এবং তার হিসাব আল্লাহ তাআলার কাছে। বুখারী ও মুসলিম।
তার মানে এখানে বলা হলো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিবে সেই ব্যক্তির সাথে যুদ্ধ করা চলবে না, তার সম্পদ ছিনিয়ে নেওয়া যাবে না এবং তার রক্ত প্রবাহিত করা যাবে না। কিন্তু ইসলামের হক যদি হয় তার রক্ত প্রবাহিত করার, তাহলে সেটা করতে হবে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরও এমন অপরাধ করলো যে অপরাধের কারণে তার রক্ত প্রবাহিত করার বিধান ইসলামে রয়েছে। যেমন কেউ মুসলমান হওয়া সত্ত্বেও যদি আরেকজনকে হত্যা করে, তাহলে হত্যার বদলে ইসলাম তার রক্ত প্রবাহিত করার নির্দেশ দিয়েছে, হত্যার বদলে হত্যা। অথবা মুসলমান হওয়া সত্ত্বেও এবং বিবাহিত হওয়া সত্ত্বেও সে যদি ব্যভিচার করে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো এ ধরনের জিনিস ছাড়া ওকে যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তাকে তার সম্পদ ছিনিয়ে নেওয়া যাবে না এবং তাকে হত্যা করা যাবে না। চতুর্থ শর্ত হচ্ছে কালেমার নির্দেশের প্রতি আনুগত্য দেখানো ও আত্মসমর্পণ করা। যে কালেমার যে নির্দেশ তার প্রতি আনুগত্য করা এবং আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এর প্রতি আনুগত্য করা। তার মানে একমাত্র আল্লাহর উপাসনা করতে হবে, আর কারো উপাসনা করা যাবে না। আল্লাহর কাছেই একমাত্র আত্মসমর্পণ করতে হবে, আর কারো কাছে আত্মসমর্পণ করা যাবে না। তো এই সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। অর্থ, তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তার নিকট আত্মসমর্পণ করো তোমাদের নিকট শাস্তি আসার পূর্বে, তৎপর তোমাদেরকে সাহায্য করা হবে না। সূরা জুমার 54 নম্বর আয়াত। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তার নিকটে আত্মসমর্পণ করো, মানে তোমাদের নিকট শাস্তি আসার আগেই। তাহলে যে ব্যক্তি আত্মসমর্পণ করবে এবং সেটা মেনে নিবে, তার আনুগত্য করবে, তাহলে সে শাস্তির সম্মুখীন হবে না। সূরা জুমার 54 নম্বর আয়াত। পঞ্চম শর্ত হচ্ছে যে এমন সত্যবাদিতা যা মিথ্যার পরিপন্থী। তার মানে এমন সত্যবাদী হতে হবে যা মিথ্যার পরিপন্থী, অর্থাৎ এই কালিমাকে অন্তর থেকে সত্যবাদিতার সাথে পাঠ করা, মানে এই কালিমাকে পাঠ করতে হবে সত্যিকার অর্থে। তার মানে মনের ভিতর যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে বা কোনো মিথ্যা যেন না থাকে, ধোঁকা যেন না থাকে। তে মর্মে আল্লাহ তাআলা বলেন যে আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি একথা বললেই আমাদেরকে পরীক্ষা না করেই তাদেরকে অব্যাহতি দেওয়া হবে? তাদেরকে পরীক্ষা না করেই তাদেরকে অব্যাহতি দেওয়া হবে? আমি তো তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম, আর আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা সত্যবাদী ও কারা মিথ্যাবাদী। সূরা আনকাবুত 2 ও 3 নম্বর আয়াত। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঈমান প্রকাশের ক্ষেত্রে সত্যবাদী হতে হবে। সত্যবাদী না হলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মিথ্যা, কে প্রকৃত ঈমানদার আর কে
মিথ্যুক সেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিবেন। এবং সত্যিকার ঈমানদার যদি হয়ে থাকে তাহলে তাদের ঈমানের পরীক্ষাও নেওয়া হবে। অতএব যারা সত্যবাদী ঈমানদার হবে তারা পরীক্ষাতেও টিকে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেছেন যে মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মিন কলবিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। অর্থাৎ যে ব্যক্তি মনের বিশ্বাস নিয়ে এই মর্মে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও তার রাসূল, আল্লাহ তার প্রতি জাহান্নামের আগুন হারাম করে দিবেন। বুখারী ও মুসলিম। তার মানে যে ব্যক্তি সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে রক্ষা করবেন, মুক্ত করবেন। তার মানে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে, সে জাহান্নামে যাবে না। কিন্তু শর্ত হলো সত্যিকার অর্থে সে কালেমা পাঠ করতে হবে। ষষ্ঠ হচ্ছে 6 নম্বর হচ্ছে ইখলাস বা নিখাত চিত্ত হওয়া। ইখলাস বা নিখাত চিত্ত হওয়া তার মানে ইখলাসের সাথে কালেমার সাক্ষ্য দিতে হবে, এর মধ্যে যেন কোনো খাদ না থাকে। এর অর্থ হলো পরিশুদ্ধ নিয়াত ও সকল প্রকার শিরিকের ত্রুটি হতে মুক্ত হয়ে আমলকে পরিশুদ্ধ রাখা। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। অর্থ তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে এবং সালাত কায়েম করতে ও যাকাত প্রদান করতে। এটাই সুপ্রতিষ্ঠিত দিন। সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত। তার মানে আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে নির্দেশ এসেছে যে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে ইখলাসের সাথে এবং তার দিনকে যেন তারা খালিস করে এবং এই কালেমার যেগুলো চাহিদা সেগুলো যেন তারা পূর্ণ করে। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসাদুন নাস বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি। রাহুল বুখারী। অর্থ আমার সুপারিশ লাভে সবচেয়ে ধন্য ব্যক্তি হচ্ছে সে যে মনে ও প্রাণে ইখলাসের সাথে বলে আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকার উপাস্য নেই। এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে মনে প্রাণে বিশ্বাস করে বলবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তার মানে কালেমার সাক্ষ্য প্রদান করবে, সে ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। তার মানে সে সুপারিশ পাওয়ার সবচেয়ে বেশি হকদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ইন্নাল্লাহা হাররামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ আযজা ওয়া জাল্লা। অর্থাৎ নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন যে বলে আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকার উপাস্য নেই, এর দ্বারা সে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়। মানে সে আল্লাহ ছাড়া সত্যিকারের আর কোনো মাবুদ নেই এ কথা বলে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। যদি সত্যিকারের অর্থে এটা করে থাকে তাহলে জাহান্নাম তার জন্য তাকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন। সপ্তম শর্ত হচ্ছে
এই পবিত্র কালেমার দাবি ও মর্মার্থকে ভালোবাসা, মানে কালেমার দাবি এবং মর্মার্থ যেটা তাকে ভালোবাসা, এবং যারা কালেমার শর্তসমূহ কঠোরভাবে মেনে চলে তাদের সঙ্গে মহব্বত রাখা, আর যারা এর বিপরীত চলবে তাদের সঙ্গে বিরোধিতা করা। আল্লাহ তাআলা বলেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। অর্থ যে এবং মানব মণ্ডলীর মধ্যে এরূপ আছে যারা আল্লাহ ব্যতীত অপরকে সমকক্ষ স্থির করে, আল্লাহকে ভালোবাসার ন্যায় তারা তাদেরকে ভালোবাসে, এবং যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর প্রতি তাদের ভালোবাসা দৃঢ়তর, এবং যারা অত্যাচার করেছে তারা যদি শাস্তি অবলোকন করত তবে বুঝত যে সমুদয় শক্তি আল্লাহর জন্য, এবং নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর। সূরা বাকারা 165 নম্বর আয়াত। তার মানে যারা আল্লাহর সাথে অংশী স্থাপন করে তারা আল্লাহর মতো তাদেরকে ভালোবাসে, কিন্তু যারা প্রকৃত মুমিন তারা একমাত্র আল্লাহকেই দৃঢ়তার সাথে ভালোবাসে, অন্য কাউকে তারা ভালোবাসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মর্মে বলেছেন যে সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান আন ইয়াকুনা আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বা'দা ইদ আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। মুত্তাফাকুন আলাইহি। অর্থাৎ যার মধ্যে 3টি গুণ আছে সে ঈমানের স্বাদ আস্বাদন করেছে, আল্লাহ এবং তার রাসূল তার নিকটে সবার চেয়ে প্রিয় হবে, সে মানুষকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে, এবং আল্লাহ কর্তৃক কুফরি থেকে রক্ষা পাওয়ার পর সে তাতে ফিরে যাওয়াকে এমনভাবে ঘৃণা করে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করে। বুখারী ও মুসলিম। তার মানে ঈমানের স্বাদ সে পেয়েছে, ঈমানের মিষ্টতা সে লাভ করেছে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে, মানে 3টি জিনিস যার মধ্যে থাকবে সেই ঈমানের মিষ্টতা অর্জন করবে। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যের তুলনায় সবচেয়ে বেশি মহব্বত করবে, এবং কোনো মানুষকে যদি ভালোবাসে তা আল্লাহর হস্তে ভালোবাসবে, এবং কাউকে যদি অপছন্দ করে তাহলে আল্লাহর হস্তে অপছন্দ করবে। আর 2 নম্বর হচ্ছে যে কুফরিতে ফিরে যাওয়াকে সে এমন অপছন্দ করে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। এই 3টি জিনিস যার মধ্যে পাওয়া যায় সেই ঈমানের মজা বা মিষ্টতা অর্জন করেছে। 8ম হচ্ছে সকল প্রকার তাগুতকে অস্বীকার করা। আর সকল প্রকার তাগুতকে অস্বীকার করা। তাগুত কারা? তাগুত হলো আল্লাহ ছাড়া অন্য সকল প্রকার উপাস্য, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য যাদের ইবাদত করা হয়, এবং এ বিশ্বাস রাখা যে আল্লাহই একমাত্র সত্য মাবুদ ও প্রতিপালক। আল্লাহ বলেন, তার মানে সকল প্রকার তাগুতকে
অস্বীকার করতে হবে এবং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই সত্য উপাস্য মনে করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। অর্থ, ধর্ম সম্বন্ধে কোনো বল প্রয়োগ নেই, নিশ্চয় ভ্রান্তি হতে সুপথ প্রকাশিত হয়েছে। অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সে দৃঢ়তর রজ্জুকে আঁকড়িয়ে ধরল, যা কখনো ছিন্ন হওয়ার নয়, এবং আল্লাহ শ্রবণকারী মহাজ্ঞানী। সূরা বাকারা 256 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ হাররামা মালুহু ওয়া দামুহু। রাওয়াহু মুসলিম। অর্থাৎ, যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নেই এবং আল্লাহ ছাড়া অন্য সকল প্রকার মাবুদকে অস্বীকার করবে, তার জীবন ও সম্পদ অন্যের প্রতি হারাম হবে। মুসলিম। তো আসুন আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শর্তগুলো সবারই মুখস্থ থাকতে হবে। এই 8টি শর্ত কালেমার সবাই মুখস্থ করে নেবেন এবং প্রত্যেকটার এক একটা করে দলিল মুখস্থ করবেন।